সংখ্যা হবে আমাদের শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর আমরা কত পেয়েছি, একটু আগে 50 পেয়েছি, খেয়াল করো। পরিসরের জন্য আমরা পেয়েছি কত, 50। এই যে পরিসর সমান 50, তাহলে পরিসর সমান যদি আমি 50 পাই, তাহলে শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান একই, তাহলে 50কে যদি আমরা 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে এর রেজাল্ট হয় 10, কারণ 5 10 50। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এইরকম আমাদের যে উপাত্ত রয়েছে, উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এরকম শ্রেণীব্যাপ্তির একটা গড় লাগবে, আমাদের শ্রেণীর মধ্যমানের একটা গড় লাগবে, এই যে শ্রেণীর মধ্যমানের একটা গড় লাগবে, টালির একটা গড় লাগবে, গণসংখ্যার একটা গড় লাগবে, আমাদের দাববিচ্যুতের একটা গড় লাগবে এবং FIU এর একটা গড় লাগবে। টোটাল আমাদের 6টা গড় লাগবে। একটা গড় বাড়তি লাগবে টালির জন্য। তো আমরা এখন অঙ্কটা করব। তো এখানে আমাদের কিন্তু শ্রেণীব্যাপ্তি আমরা 5 ধরে করব, সেই জন্য আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 50, 50 থেকে 54 5, 55 থেকে 59 5, 60 থেকে 64 5, 64 পরে 65 থেকে 69 5, 70 থেকে 74 5, 75 থেকে 79 5, 80 থেকে 84 5, 84 পরে 85 থেকে 89 5, 89 পরে 90 থেকে 94 5, 95 থেকে 99 5। এখন শ্রেণীর মধ্যমানের গড়টা আমরা কিভাবে করব, এটার সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এই দুটোটা সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে হবে 104। 104কে আমরা ভাগ করব 2 দিয়ে, কারণ সূত্র রয়েছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, এই কারণে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 52। এবং আমরা যদি 59 এবং 54 এই দুটো সংখ্যা আমরা যোগ করি তাহলে হবে আমাদের 114। 114কে 2 দ্বারা ভাগ করলে হবে 57। এরপর হচ্ছে 64 60 এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 124। 124কে 2 দ্বারা ভাগ করলে হবে 62। এরপর হচ্ছে 69, এরপরে হচ্ছে 65। তো এখানে 60 60 120, 9 4 14, অর্থাৎ 120 আর 14 144, সেটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি সেখানে হবে 67। এবং এরপর হচ্ছে এটা হচ্ছে এখানে 70 এবং 74, এটা 144 এবং 2 দ্বারা ভাগ করলে হবে 72। এবং এখানে 134 হয়, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 67। এভাবে করে আমরা পুরো এই যে